আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ক্লাস 10-এর ভূগোলের একটি স্কুলের প্রশ্নপত্র এবং তার সঙ্গে তার উত্তরগুলো তোমরা দেখে নাও। এইভাবে কিন্তু আমি তোমাদের প্রতিটি বিষয়েরই ভিডিও দিতে থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যত বেশি প্রশ্নপত্র দেখবে, বিভিন্ন স্কুলে কি ধরনের প্রশ্ন আসছে, তোমরা বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং তোমাকে প্রতিটি অধ্যায়ের কোন টপিকসটা এখনো খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে এসো আমরা দেখে নিই ভূগোলের একটি স্কুলের প্রশ্নপত্র উত্তর সহ। একের দাগে সঠিক উত্তরটি চিহ্নিত করো। এখানে এমসিকিউ রয়েছে মোট 8টি। প্রথমটি, মন্থকূপ দেখা যায় নদীর ঘর্ষণ ক্ষয়ের ফলে, নদীর অবঘর্ষ ক্ষয়ের ফলে, হিমবাহের অবঘর্ষ ক্ষয়ের ফলে, হিমবাহের ঘর্ষণ ক্ষয়ের ফলে। এখানে সঠিক উত্তর হবে নদীর অবঘর্ষ ক্ষয়ের ফলে। দ্বিতীয় প্রশ্ন, বহির্জাত শক্তির প্রভাবে ওপরে শিলাস্তর অপসৃত হয় ও নিচে শিলাস্তর উন্মুক্ত হলে তাকে বলা হয় নগ্নি ভবন। আমি আর অপশানগুলো পুরো পড়ছি না। গয়েরটি হলো বায়ু প্রবাহের আড়াআড়ি অবস্থিত বালিয়াড়িগুলিকে বলা হয় অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। তোমাদের যে প্রথম অধ্যায় আছে, সেই প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, সেই অধ্যায়ের আঁকাগুলো কিন্তু অতি অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমাদের 5 মার্কসের উত্তর যখন লিখবে তখন তো তোমাদের আঁকতেই হবে, এবং 2 এবং 3 মার্কসেও যদি তোমরা লিখে দাও এবং লেখার সঙ্গে যদি এঁকে দাও তাহলে খুবই ভালো হয়। যেমন এখানে দেওয়া হয়েছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। যদি তোমাদের টিকা আসে তখন অনুদৈর্ঘ্য বালিয়াড়িটার টিকাটা লিখে পাশে অতি অবশ্যই এঁকে দিও। ভূগোলের খাতা এবং জীবনবিজ্ঞানের খাতা যেন অতি অবশ্যই তোমাদের বইয়ের মতো হবে, যেমন লেখা থাকবে আর পাশে আঁকা থাকবে। এখন থেকে যদি এইভাবে প্র্যাকটিস করো, তোমাদের যে যখন টেস্ট পরীক্ষা হবে তখন তোমরা খুব ভালো রেডি হয়ে যাবে এবং ফাইনালে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমাদের মাধ্যমিক পরীক্ষার সময়। ঘয়ের প্রশ্ন, পেডিমেন্ট সৃষ্টি হয় বায়ুর কার্যের ফলে, জলের কার্যের ফলে, বায়ু ও জলের কার্যের ফলে এবং হিমবাহের কার্যের ফলে। সঠিক উত্তর বায়ু ও জলের কার্যের ফলে। ম্যাকমোহন লাইন দেখা যায়। সঠিক উত্তর হলো ভারত চীন সীমান্তে সিকিমে। জয়ের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ গিরিপথ খরদুংলা দেখা যায় জাস্কার পর্বত শ্রেণীতে। ভৌমজল সংবর্ধন পুরস্কার ঘোষণা করেছে তামিলনাড়ু। উৎপত্তি, বৈশিষ্ট্য, উদ্ভিদ ও জলবায়ুর আঞ্চলিক তারতম্য অনুসারে ভারতের মাটিকে ICAR 1953 সালে প্রধান 8টি ভাগে ভাগ করেছে। এরপরে এসো আমরা দেখে নিই 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। মোট 8টি প্রশ্ন রয়েছে। এসএকিউ প্রতিটি 1 নম্বরে। ক্ষয়ের শেষ সীমা কি? ষষ্ঠ ঘাতের সূত্র কি? এটা স্টার দিয়ে রাখো। গ্রাবরেখা কি? গ্রাবরেখাতে 1 মার্কসে আঁকতে হবে না, 2 মার্কসে এলে অতি অবশ্যই কিন্তু গ্রাবরেখাটা আঁকতে হবে, বইতে আঁকা রয়েছে। গাসি কি? ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি? বিষ্টদোয়াব কোথায় দেখা যায়? নর্মদা নদীর উৎস ও মোহনা লেখো। বরদইছিলা কি? 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্ন হলো 2 মার্কসের। গিরিখাত ও ক্যানিয়নের 2টি পার্থক্য লেখো। জলপ্রপাত সৃষ্টির 2টি কারণ লেখো। পূর্ব হিমালয়ের শ্রেণী বিভাগ করে বৈশিষ্ট্য লেখো। ভারতের জলবায়ুতে এল নিনো বা লা নিনার প্রভাব কি? প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তোমাদের রেডি করতে হবে। আর যদি তোমাদের এর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি তার উত্তর তোমাদের লিখে দেব। 4-এর দাগে রয়েছে প্রশ্নমান 3 মার্কসের প্রশ্ন। অশ্বক্ষুরাকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয়? অতি অবশ্যই আঁকতে হবে। ভারতীয় কৃষিতে জলসেচের প্রধান 3টি প্রয়োজনীয়তার উল্লেখ করো ও সংক্ষেপে আলোচনা করো। 5-এর দাগে রয়েছে আমাদের 5 মার্কসের প্রশ্ন। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি নাম করো ও যে কোনো 2টির চিত্রসহ ব্যাখ্যা করো। চিত্রসহ যদি বলে না দেওয়া থাকে তবুও কিন্তু তোমাদের আঁকাতে হবে। মধ্য ভারতে উদ্যোগভূমির প্রধান ভূপ্রাকৃতিক বিভাগগুলি আলোচনা করো। 5 মার্কসে রয়েছে। তাহলে তোমরা দেখে নিলে তোমাদের ভূগোলের কোন প্রশ্নগুলো তোমাদের আরও ভালোভাবে রেডি করতে হবে, কারণ এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট।